আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমন একটা মসজিদে আসছি যে মসজিদে সৌদি আরব তারা এই ঐতিহ্যকে খুব ভালোবাসে। যেমন আজকের দুনিয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দেশেই তারা আপডেট হতে চায়, তারা কিভাবে নতুনত্বকে ধরে রাখবে। কিন্তু সৌদি আরবে মানুষ এগুলার থেকে অনেক পিছিয়ে থাকে, কারণ তারা ঐতিহ্যকে খুব ভালোবাসে। যেমন পুরনো দিনের ঘরবাড়ি, পুরনো দিনের যেই ঐতিহ্যগুলো জিনিসগুলো আছে ওগুলো, তারপরে মোট কথা তাদের গাড়ির দিক দিয়ে বলেন, বাড়ির দিক দিয়ে বলেন, দোকানপাট, অফিস, তারপরে শপিং মল, সব তারা ঐতিহ্যকে খুব পছন্দ করে। যেমন এই একটা মসজিদ, এই মসজিদটা যদিও 2026 সালে করা হয়েছে, কিন্তু মসজিদটার ঐতিহ্য ধরে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আমি আপনাদেরকে চারপাশটা আজকে ঘুরে দেখাবো। মসজিদের দক্ষিণ সাইডে একটা কুয়া দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো দক্ষিণ কোণায় অবস্থিত একটি কুয়া, যা এটা ঐতিহ্যবাহী আগের জামানার, আউয়াল জামানায় যে সমস্ত কূপ খনন করে রাখতো এই কূপ। তার একটু পরেই আছে একটি মাটির মস্ক, মাটির পানির মস্ক, যা এখানে মানুষ পান করে। দেখেন হুবহু মাটির নিচ দিকে লাইন এনে মাটির পাত্রের থেকে এখানে লাইন নিয়ে এসেছে। ঠিক পূর্ব পাশেই ছোট্ট একটি হাদিকা দেখতে পাচ্ছেন আপনারা, যা খুব সুন্দর করে তারা সাজিয়েছে হাদিকাটাকে। এটা হলো মসজিদের পূর্ব পাশে। আর মসজিদের লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিওর নিচে দিয়ে রাখবো, ইনশাল্লাহ আপনারা আসবেন, এসে দেখবেন মসজিদের পরিবেশ এবং মসজিদের ঐতিহ্যর যে জিনিসগুলো আছে এগুলো কীভাবে তারা ধরে রাখছে। ঠিক মসজিদের উত্তর পূর্ব কোণারেই দেখতে পাবেন উজুখানা, যেখানে মেয়ে এবং ছেলে উভয়দের জন্যই এখানে খুব সুন্দর করে আপনার দিয়েছে। মসজিদে খুব উজুখানা দিয়েছে এখানে, আপনারা দেখতে পাবেন। এখানেও তারা ঐতিহ্যকে ধরে রেখেছে। এখানে কোনো ডিজিটাল কোনো কিছুই নেই, সবই পুরনো জামানার তারা ঐতিহ্যকে ধরে রেখেছে। দেখেন কলের সিস্টেমটা কেমন। এই যেখান দিয়ে পানি পড়বে, এখান দিয়ে আপনি উজু করবেন, এখানে সুইচ দেবেন, এখান দিয়ে উজু করবেন। ঠিক হুবহু প্রত্যেকটা এখান দিয়ে পানি পড়বে। হ্যাঁ, এখান দিয়ে পানি পড়বে। এটাও আপনি এটাও দেখেন, এটাও এই যে দেখেন, এই যে এখানে পানি পড়বে। সব ঐতিহ্য। এটা হলো বাথরুম, কোনো রং টাইলস বিহীন। আর এটা হলো মসজিদের উত্তরের গেট, যা এখান দিয়ে মানুষ প্রবেশ করে। আর আর এটা হলো আপনার মসজিদের পশ্চিম সাইড। এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমাম সাহেব এই মসজিদের পশ্চিম সাইড দিয়ে প্রবেশ করে খুতবা দেয় এবং তার ইমামতি করার জন্য সে এখান দিয়ে চলে যায়। এটা হলো মসজিদের দক্ষিণ গেট, যা এখান দিয়ে মানুষ প্রবেশ করে মসজিদে। আর হলো এখানে ছোট একটা হাদিকার মতো দেখতে পাচ্ছেন আপনি। আর এই সাইডে একটাও পানির মস্ক আছে, এখানে একটা পানির মস্ক আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ সাইডে আসেন, তাহলে দক্ষিণ সাইডের পুরুষদের গেটের পাশাপাশি আপনারা মহিলাদের নামাজের স্থানও দেখতে পাবেন। এখানে লেখা আছে মুসল্লি নিসা, এখানে মেয়েদের নামাজের স্থানও আছে এখানে। আর এখানে আছে আর দৌরাতুল ময়া নিসা, এখানে মহিলাদের উজুখানার ব্যবস্থাও আছে। যদি আপনাদেরকে একটু ভিতরে দিয়ে দেখাতে পারতাম যে মসজিদের ভেতরের অংশটা কেমন হয়, তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এটা হলো জুতা রাখার স্থান। আমি একটু কথা আস্তে আস্তে বলতেছি। দেখেন মসজিদটা কি সুন্দর। আর প্রত্যেক জায়গায় আপনারা
সুন্দর সুন্দর করে কিতাব রাখার জায়গা পাবেন। তারপরে পানির মস্কো, চা গাওয়া, এখানে চা এবং খাওয়ার ব্যবস্থা আছে খেজুর দিয়ে। যারা গাওয়া খায় তাদের ব্যবস্থা আছে। এখন তো রমজান মাস, তো মাগরিবের পরে সবাই এসে খাবে। এখানে সব কিছু আইটেম আপনাদের দেওয়া আছে, চা পাতি, চিনি, তারপরে টি ব্যাগ, চামচ, খেজুর, আর এটা হলো গাওয়া, ঠিক আছে। আর এখানে সব তারা ঐতিহ্যকে ধরে রাখছে, যেরকম এই সুতো দিয়ে তারা করেছে, চেয়ার বানিয়েছে খুব সুন্দর করে, মানে মন জোড়ানো একটি দৃশ্য। আর এটা হলো মেহরাব।